সৌম্য সরকারের আবেগঘন স্ট্যাটাস কি দেখাইলো রংপুর রাইডার্স। নাহিদ রানার অগ্নিঝরা বোলিংয়ে সিলেট স্ট্রাইকারকে কেমন করে হারালো রংপুর রাইডার্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ব্যাটিংটা প্রথম দিনের মতো আশা অনুরূপ হয়নি রংপুর রাইডার্সের। বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকারের মুখোমুখি হয়েছিল নুরুল হাসান সোহানের দল। সিলেট স্ট্রাইকারকে 156 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রংপুর রাইডার্স। রংপুরের হয়ে সর্বোচ্চ 47 রান ইফতেখার আহমেদ এবং দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান করেন 24 বলে 41 রান। একে তো ছোট লক্ষ্য রংপুরের বরাবরের মতো রংপুর রাইডার্সের বোলিং অ্যাটাক, তারই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এই ম্যাচের প্রথম দিকে। মানসিকে বোল্ড করে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। এরপরে জাকির হাসানকে বোল্ড করলেন নাহিদ রানা, আবারও স্টলিংকে বোল্ড করলেন ওই একই নাহিদ রানা। 43 রানে 3 উইকেট হারিয়ে যখন ঢুকছিল সিলেট স্ট্রাইকার, ঠিক তখনই দলের গুরু দায়িত্ব নিলেন রনি তালুকদার এবং জাকির আলী। তবে রনি তালুকদার শেষ পর্যন্ত ইনিংসটা বড় করতে পারলেন না। ব্যক্তিগত 35 বলে 41 রানে সাজঘরে ফিরলেন। তখনই ম্যাচটা জমে উঠল টান টান উত্তেজনায়। এরপর খুশদির সাথ জোড়া আঘাত, তার সঙ্গে অবশ্য আবারও যোগ্য সঙ্গী দিলেন নাহিদ রানার, যার ফলে 7 উইকেট হারিয়ে ফেলেছিল সিলেট স্ট্রাইকার। শেষ 15 বলে সিলেটের জয়ের জন্য ছিল 45 রান, হাতে 2 উইকেট। মূলত নাহিদ রানাদের এমন দাপটীয় বোলিংয়ে রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পায়নি সিলেট স্ট্রাইকার। এদিকে রংপুরের এমন জয়ে সৌম্য সরকারের আবেগঘন স্ট্যাটাস, পুরো দলকে তিনি মিস করছেন। সৌম্য সরকার মনে করেন তিনি না থাকলেও রংপুর রাইডার্সের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।